সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মৌসুমী মিষ্টি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে তৈরি করব বাসায় বসে কিভাবে আমরা দুধের সর দিয়ে ঘি তৈরি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণ দুধের সর আমি বাটিতে নিয়ে এটা সুন্দর করে চামিচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে তা না করলেও চলে। এ বাটিতে কিছু সময় ধরে চামচ দিয়ে যদি আমরা ফেটিয়ে নিই তাহলে আমাদের মাখনের মতো হয়ে যাবে। তো বেটে নেওয়ার ঝামেলাটা করতে হবে না। তো আমি এটা 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আস্তে ধীরে চামিচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এরপরে ফ্রিজের ঠান্ডা পানি, আপনারা যতটা ঠান্ডা পানি সম্ভব এটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আপনার এই সম্পূর্ণ ঘি একসঙ্গে হয়ে যাবে এবং বাড়তি যে দুধের অংশ বা অপ্রয়োজনীয় অংশ থাকে সেটা পানির সঙ্গে থেকে যাবে। তো নিয়ে আমি 2-3 বার ফ্রিজের ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটা আমি সেকে পানি থেকে আলাদা করে নিয়েছি। শুধুমাত্র মাখন যেটা সেটা রেখে দিয়েছি। এখন আমি যে পাত্রে এটা তৈরি করব ঘিটা, সেই পাত্রে আমি পানি থেকে এই মাখনটা উঠিয়ে নিচ্ছি। মাখনটা সুন্দর করে যতটা সম্ভব পানি নিংড়িয়ে শুধুমাত্র মাখনটা নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে এটা কুক করার সময় ছিটে আসবে, পানিটা ছুটবে। তো আমার 1 কাপ পরিমাণ দুধের সরে প্রায় সম্পূর্ণটাই থেকে গেছে, খুব একটা নোংরা বা অবশিষ্ট যে অপ্রয়োজনীয় যেটা সেটা থাকে নাই। তো এটা আমি এখন চুলাতে একেবারে লো আঁচে রান্না করব। এই সময়টাতে অবশ্যই চুলার কাছে থাকতে হবে এবং অনবরত এটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে এবং এটা একটা পোড়া পোড়া স্মেল চলে আসলে কিন্তু আপনার ঘিটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো আপনারা সময় নিয়ে এটা আলতো হাতে নাড়াচাড়া করতে থাকবেন। তা আমি এই ঘিটা রান্না করেছি মিনিমাম আধা ঘন্টা ধরে। আমি একেবারে লো আঁচে এটা আস্তে ধীরে নেড়ে চেড়ে আমি রান্না করেছি। তা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা বলক উঠতে সময় নিচ্ছে, তার মানে এটা অনেক আস্তে আমি লো আঁচে এটা রান্না করেছি এবং এটা অনবরত নাড়াচাড়ার উপর রেখে দিয়েছি। তো আপনারাও এটা অবশ্যই করবেন। আর এর ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের ফ্যামিলির একজন করে আমাকে সাপোর্ট করবেন। তো এটা এখন সাদা পর্যায়ে মনে হচ্ছে, তো এটা ঘাবড়ানোর কিছু নেই। এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আমাদের যখন এই দুধের সরটা বা মাখনটা যখন নাড়াচাড়া করতে করতে এই সাদা ভাবটা চলে যাবে, দেখবেন একটা ব্রাউনিশ কালার চলে আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এর জন্য আমরা নাড়াচাড়া করতে থাকবো এবং এভাবে দেখবেন যে একটা সময় তেল আলাদা হয়ে গেছে এবং এই দানা দানা যে অবশিষ্ট যে অংশটা এটা দেখবেন ছাড়া হয়ে যাবে। তো এরপরেও কিন্তু আমরা বেশ কিছু সময় নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাদা সাদা যে দানাগুলো দেখছি সেগুলো ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। এবং এটা নাড়াচাড়া করা অবস্থায় কোথাও যাওয়া যাবে না, এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কেমন একটা ব্রাউনিশ কালার চলে আসছে। তো এরপর আমরা বেশি সময় আর কুক করব না, বেশি সময় কুক করলে দানা দানা ভাবগুলো যখন পুড়ে যাবে ঘিটা আমাদের খেতে ভালো লাগবে না। এখন এটা আমরা ঠান্ডা করার পরে যে পাত্রে রাখবো সেটা আমি এখান থেকে সেকে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এবং এটা যে কতটা সুঘ্রাণ হয়েছে আপনাদের বোঝাতে পারবো না, তৈরি করলে বুঝতে পারবেন। আর অবশ্যই আপনারা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।